আল্লাহর প্রশংসা প্রথমে আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জায়গাতে সুন্দর এই আলোচনা দ্বীনি মাজলিসে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আমাদের মধ্যে অনেকেই এমন আছেন যারা হয়তো এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার চেষ্টা করেছিলেন বা চাচ্ছিলেন মনে মনে, কিন্তু কোনো কারণে আসতে পারেননি। তো আমরা দোয়া করি যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও সেই তৌফিক দান করুন, তারা যেন ইনশাআল্লাহ এরকম আরও দ্বীনি মাজলিস যেগুলোতে আছে সেগুলোতে যেন অংশগ্রহণ করতে পারেন। তো আমি আজকে সূরা জুমার 9 নম্বর একটি আয়াত তেলাওয়াত করেছি। সে আয়াতকে কেন্দ্র করে আমাদের জীবন ঘনিষ্ঠ কিছু মাসাইল, কিছু দ্বীনি বিষয় আমি আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাই ও বন্ধুগণ, আমরা আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত করার জন্য। যেটা সূরা জারিয়াতের আখের শেষ দিকে আসে, আল্লাহ বলেছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ তাআলা বলেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতিকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র শুধু তার ইবাদত করার জন্য। কি মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন, আমি তাদের থেকে কোনো রিজিকও চাই না এবং তাও চাই না যে তারা আমাকে কোনো খাওয়া দাওয়া দেখ বা কিছু। কেন? আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি রিজিক দান করে থাকেন। তাহলে হচ্ছে কি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, তার একনিষ্ঠ তার বান্দা হওয়ার জন্য। তাহলে আমরা কি সর্বসময় মসজিদে এসে বসে থাকবো এবং মসজিদে এসে আল্লাহ আল্লাহ করবো, জিকির করবো, শুধু তারই ইবাদত করে এভাবে আমাদেরকে এইভাবে কিন্তু বলা হয়েছে কি না, বরং আল্লাহ তাআলা সূরা জুমার মধ্যে বলছেন কি মানে আমাদেরকে দুনিয়াও করতে হবে আখিরাতও করতে হবে, কিন্তু দুনিয়ার যে কাজগুলো আমরা করবো বা করি এই কাজগুলোকেও কিন্তু আমরা আল্লাহ তাআলার ইবাদতে রূপান্তর করতে পারি। তার মানে হচ্ছে তাহলে আমাদের পুরো জীবনটাই কিন্তু আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতেই আমরা কাটাতে পারি। তারপরে শুধু দুনিয়া করতেছি, দুনিয়া করলে আল্লাহর ইবাদত করা যাচ্ছে না, ব্যাপারটা কিন্তু এরকম না। দুনিয়ার কামাই করতে হবে, কামাই করলেও কিন্তু আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে পারি। কিভাবে করতে পারি? আস্তে আস্তে। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, হে ঈমানদারগণ, যখন তোমাদেরকে নামাজের জন্য আহ্বান করা হবে জুমার দিনে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তখন তোমরা আল্লাহ তাআলার জিকিরে, আল্লাহ তাআলার স্মরণে তোমরা দৌড়ে যাও, ধাবিত হও। তোমরা কি করো? ওয়াদারুল বাইআ, তোমরা তোমাদের বেচা বিক্রিকে ছেড়ে দাও। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটা হচ্ছে তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানতে। তাহলে যখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদেরকে নামাজের জন্য আহ্বান করা হয়, তখন আমাদের অন্যান্য কার্যক্রম সেগুলোকে ছেড়ে দিতে হয়। অন্যান্য কার্যক্রম সেগুলো ছেড়ে দিতে হয়। বলা হয়েছে ওয়াদারুল বাইআ, তোমরা তোমাদের বেচা বিক্রিকে ছেড়ে দাও। শুধু কি বেচা বিক্রি কি জীবনযাপনের জন্য প্রয়োজন, নাকি আরো কোনো কাম আছে? আর অন্যান্য কামও আছে, কিন্তু এখানে এই আয়াত নাজিল হওয়ার প্রেক্ষাপট আছে, সেই প্রেক্ষাপটের কারণে সেখানে কথাটা বলা হয়েছে। কিন্তু এখানে আমাদের দুনিয়াবী যে সমস্ত কার্যক্রম আছে সেগুলোকে ছেড়ে দিয়ে আমাদেরকে নামাজের জন্য ধাবিত হওয়ার কথা বলা হয়েছে। আমরা কিন্তু দুনিয়াও করব, কিন্তু দুনিয়ার চাইতে আখিরাতকে আমাদেরকে প্রাধান্য দিতে হবে। বলা হয়েছে ওয়াল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, তোমাদের জন্য আখিরাতটা হচ্ছে তোমাদের দুনিয়ার চাইতে উত্তম। তাহলে আমাদেরকে দুনিয়া কি করবো না, দুনিয়াও করব। আল্লাহ তাআলা বললেন কি ওয়াদারুল বাইআ, তোমাদের বেচা কেনা কার্যক্রম তোমরা পরিত্যাগ করো, ছেড়ে দাও, দিয়ে তোমরা মসজিদের দিকে ধাবিত হও। তাহলে এখন আমরা কি মসজিদে আসবো, মসজিদে এসে মাশাআল্লাহ বসেই থাকবো সবসময়, মানে যতক্ষণ পর্যন্ত আমরা আছি ততক্ষণ পর্যন্ত না ঘুমাইছি তখন মসজিদে বসে বসে আল্লাহ আল্লাহ জিকির আজকাল করবো, ব্যাপারটা কি এরকম না। আল্লাহ তাআলা তার পরে অংশ বলছেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, যখন তোমাদের নামাজ পড়া হয়ে যাবে তখন তোমরা ফান্তাশিরু ফিল আরদ, তোমরা জমিনের বুকে ছড়িয়ে পড়ো। জমিনের বুকে ছড়িয়ে পড়ো, কেন ছড়িয়ে পড়বো? ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহ তাআলা যে সমস্ত নিয়ামত রাজি আছে সেগুলো তোমরা অন্বেষণ করো। তাহলে কি হলো? আমাদের দুনিয়ার কাজ করার জন্য আমাদেরকে বলা হলো, এবং এর সাথে সাথে আমাদেরকে আখিরাতের জন্য যে কাজ মসজিদের দিকে ধাবিত হয় সেটাও বলা হলো। ওয়াত্কুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, যদি তোমরা সফলকাম হতে চাও তাহলে তোমরা আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করো। তাহলে এই যে আয়াতে যে অনুবাদ করলাম, এখান থেকে কি বোঝা গেল? যে আমাদেরকে দুনিয়াও করতে হবে, আমাদেরকে আখিরাতও করতে হবে। দুনিয়া এবং আখিরাতের মধ্যে পরের অংশে আল্লাহ তাআলা বলেছেন কি ওয়াজকুরুল্লাহা কাসীরান, তোমরা আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করো। তাহলে কি হবে? তোমরা লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফলকাম হতে পারবে। তাহলে আমরা যদি শুধু দুনিয়া করি তাহলে সেখানেই কিন্তু আমরা সফলকাম হতে পারবো না।
আর যদি আমরা শুধু আখিরাতকে করি তাহলে কিন্তু সেখানে আমাদের দুনিয়া থেকে আমরা পিছিয়ে পড়বো। অতএব আমাদেরকে দুনিয়াও করতে হবে, আখিরাতও করতে হবে, কিন্তু সাথে সাথে অবশ্যই আমাদেরকে আল্লাহ তাআলাকে স্মরণ করতে হবে। তাহলে আজকাল আমরা দেখি যে আমাদের সমাজে এরকম অনেক আছি, দেখেন এই মসজিদে মাশাআল্লাহ অনেক মানুষ, মাশাআল্লাহ আরও হওয়ার দরকার ছিল। এখানে যদি একটা অন্য কোনো অনুষ্ঠান হতো, বাইরে যদি একটা অন্য কোনো অনুষ্ঠানে ডাক দেওয়া হতো, আমার মনে হয় জেদ্দা শহর থেকে সবাই চলে আসতেন, এখানে আসতো না? অথচ এখানে কোম্পানির মধ্যে এখানে আরো হাজারো মানুষ আছে মাশাআল্লাহ, এই কয়েকজন আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে চয়ন করেছেন তারা শুধু এখানে অংশগ্রহণ করেছেন। আমাদেরকে দুনিয়া করতে হবে না? অবশ্যই দুনিয়া করতে হবে, কারণ যদি আপনি দুনিয়া না করেন তাহলে পরে আপনার দুনিয়াতে চলার জন্য যেটা প্রয়োজন সেটা আপনার হবে না। আল্লাহ তাআলা বলছেন ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহু দারাল আখিরাহ ওয়ালা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া। যেটাকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যাহা দিয়েছে সেইগুলোর দ্বারাতে আমাকে দুনিয়া অর্জন করতে হবে, আখিরাত অর্জন করতে হবে। সেগুলোর দ্বারাকে আমাকে আখিরাত অর্জন করতে হবে। ওয়ালা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া। তবে দুনিয়াতে তোমার চলাচলের জন্য, জীবনযাপনের জন্য যে তোমার একটা অংশ রয়েছে সেটাকে তুমি ভুলে যেও না। যেমন হাদিসের মধ্যে বলা হয়েছে কি, লা রুহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামের মধ্যে কোনো বৈরাগ্যপনা নেই। বৈরাগ্য কাকে বলা হয়? যারা ওই যে আমাদের বিভিন্ন খানকা আছে না, বিভিন্ন খানকা আছে, মাজার আছে, বা আরও যেগুলো আছে সেগুলোতে মানুষ কিছু কিছু মানুষ আছে বসে থাকে, এবং বসে থেকে থেকে তারা মনে করে কি যে আমাদের এখান থেকে মানুষ যা খাইতে দেবে, যা করতে দেবে সেটা দিয়ে আমাদের কিছু, ওর কোনো কাজ কাম নাই, কিচ্ছু নেই, সেটা চলবে না। যেমন হাদিসের মধ্যে বলা হয়েছে, আসার ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিছু মানুষজনকে দেখলেন যে তারা মসজিদের কোণে, কোন মসজিদে? আল্লাহর রাসূলের মসজিদে, মসজিদের কোণে বসে বসে তারা জিকির আজকার করতেছে এবং তারা কার্যক্রমে যায় না। তখন আল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে জিজ্ঞাসা করলেন, এরা কারা? তখন তারা বলল কি, নাহনু মুতাওয়াক্কিলুন, আমরা তাওয়াক্কুলকারী, আমরা তাওয়াক্কুলকারী। মানে কি, এমনভাবে আল্লাহ ভরসা করছে যে তারা কাজ কামে যায় না, কোনো কর্ম করতে যায় না, তাদেরকে যা যেটুকু খাওয়া দাওয়া দেয় সেগুলো তারা খায় দেয় আর থাকে। উমর রাদিয়াল্লাহু তাআলা লাঠি উঁচা করে বললেন যে আনতুমুল মুতাওয়াক্কিলুন, তোমরা তাওয়াক্কুলকারী না, বরং হচ্ছে তোমরা উচ্ছিষ্ট ভোগকারী। উমর রাদিয়াল্লাহু তাআলা লাঠি উঁচা করে বলে, তোমরা বের হও এখান থেকে, তোমরা যদি এখন এই মদিনার কেউ হতে তাহলে আমি তোমাদেরকে এই লাঠি দিয়ে তোমাদের শরীরকে ব্যথা করে দিতাম। তার মানে কি, তাদেরকে বসে বসে শুধু জিকির আজকার করে না, এটা হলো কি আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করা যায় না, কাজও করতে হবে, কাজ করার সাথে সাথে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার জন্য আখিরাতও করতে হবে। তারপর বলা হয়েছে আল্লাহ তাআলা একটা আয়াতের মধ্যে বলছেন কি, লা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিক ওয়া লা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকউদ মালুমান মাহসুরা। উপার্জন করবেন, উপার্জন করার মধ্যে সবকিছু রেখে দিবেন, বকিলতি করবেন, তাও কিন্তু হবে না, এবং আল্লাহ রাব্বুল আলামিনের পথে কিছু কিছু খরচ করতে হবে। তোমরা তোমাদের, আল্লাহ তাআলা বলেন লা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিক, তোমরা তোমাদের হাতকে এভাবে জড়িয়ে রাখিও না। মানে কি, পকেটে হাত ভরতে পারবো না আর কি, বা খরচ করার জন্য যেটা প্রয়োজন সেটা আমরা করতে পারবো না, এরকম করে রাখো না। ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি, তোমরা তোমাদের হাতকে পুরোপুরি ছড়িয়েও দিও না। তার মানে কিছু রাখতে হবে, পুরোপুরি ছড়িয়ে সব কিছু দিয়ে দিব এরকমও করো না, এবং এমন করো না যে তোমাদের হাতকে তোমরা এখানে বন্ধ করে রাখবে, আল্লাহর রাস্তায় কিছু খরচ করবে না, এরকম করো না। বরং তোমরা দুনিয়াকেও করো, আখিরাতকেও করো। তাহলে আমাদের কি করতে হবে? এখানে আমরা দুনিয়ার কার্যক্রম করতেছি, আমাদের সবাই কাজে আসছে, আমরা সবাই ব্যস্ত, দুনিয়ার কাজ তো অবশ্যই আমরা করব, কিন্তু দুনিয়ার কাজের সাথে সাথে অবশ্যই আমাদেরকে আখিরাতকে প্রাধান্য দিতে হবে। কারণ আখিরাত কিন্তু আমরা প্রাধান্য না দিই, আমাদের আখিরাতের জীবনটা হচ্ছে স্থায়ী জীবন, আর দুনিয়াবীর জীবন এটা হচ্ছে আমাদের সঞ্চয়ের জীবন। যেমন বলা হয়েছে আর দুনিয়া মাজরাআতুল আখিরাহ, দুনিয়াটা হচ্ছে আখিরাতের জন্য, আখিরাত উপার্জনের জন্য ক্ষেত্রফল বা কর্মস্থল। মাজরাতে কি করি আমরা? আপনারা সবাই এখানে বুঝেন আরবি ভাষা। মাজরা মানে কি? ক্ষেত খামার। ক্ষেত খামারে আমরা কি করি? এখান থেকে পরবর্তীতে আমাদের জীবনযাপন জন্য, আমাদের পরিবারের জন্য, আমাদের জন্য, খাওয়া দাওয়ার জন্য কি করি? আমরা সেখান থেকে উপার্জন করি, চাষবাস করি, সেখান থেকে আমরা উপার্জন করি এবং সেটার দ্বারা আমরা জীবনযাপন করি। তো এই দুনিয়াটা হচ্ছে কি, যে আমাদের আখিরাতকে উপার্জন করার জন্য একটা ক্ষেত্র স্বরূপ। অতএব এখান থেকে আমাদেরকে আখিরাত করতে হবে। আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছে, আমাদের বিশেষ করে আমাদের অনেক প্রবাসীকে আমরা দেখি যে আপনারা এখান থেকে উপার্জন করেন, আপনারা এখান থেকে ইনকাম করেন, ইনকাম করার পরে সব কিছুই আপনারা কি করেন? পরিবারকে দিয়ে দেন, বা যা এখানে পড়েন সেখানে খরচ করে দেন, নিজের জন্য কিচ্ছু রাখেন না। এরপরে যখন কোনো সময় একসঙ্গে বাড়ি যান তখন দেখা যায় যে আপনার কাছে কিচ্ছু নেই। তোমার দুনিয়াতে যেমন এরকম প্রয়োজন যে আপনি যে উপার্জন করছেন সেই উপার্জনের মধ্যে কিছু রাখতে হবে,
এবং কিছু কিছু আপনাকে সঞ্চয় করতে হবে, না হলে পরে সব কিছু যদি আপনি দিয়ে দেন আপনার জন্য কিছু থাকবে না। তো আমাদের অবস্থাটা কিন্তু এরকম যে আমরা যদি শুধুমাত্র দুনিয়াকেই নিয়ে যদি আমরা পড়ে থাকি এবং দুনিয়াকে নিয়ে যদি আমরা ব্যস্ত থেকে থাকি, তাহলে এমন হবে মৃত্যুর পরে আমরা আমাদের আমল নামায় কিচ্ছু আমরা খুঁজে পাবো না। অতএব আমাদের কি করতে হবে, যে আমাদেরকে দুনিয়া উপার্জন করতে হবে, দুনিয়ার সাথে সাথে আমাদেরকে আখেরাত উপার্জন করতে হবে। আমাদের সমাজে এরকম অনেক আছে যে শুধুমাত্র আমরা দুনিয়াকে নিয়েই ব্যস্ত। এখন আপনি যান ওই বাকালায় দেখবেন, এখানে যদি আপনার দোকান থেকে থাকে সেখানে দেখবেন যে এখানে মসজিদে নামাজ হচ্ছে, মসজিদে নামাজ চলছে, অথচ দেখবেন ওখানে 4 স্টল তারা গরম করতেছে, নামাজ পড়তে তারা আসে না। এখনই আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন, তাহলে তারাও বলে তার নাম কি কলিমুদ্দিন আর সলিমুদ্দিন, সে হল মুসলিম, অথচ নামাজ পড়তে আসে না। অথচ হাদিস মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ। আল্লাহ তাআলার নৈকট্য লাভকারী বান্দা এবং কাফের বান্দা, কাফের মানুষ যারা আল্লাহ তাআলার দ্বীনকে অস্বীকার করে, তাদের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ পরিত্যাগ করা। অথচ তারা নাম হলো কলিমুদ্দিন আর সলিমুদ্দিন, তারা কিন্তু নামাজ পড়ে না। আমাদের সমাজে এরকম অনেক আছে যে আমরা এখানে অনেক কার্যক্রম করি, কিন্তু আমাদের কার্যক্রমগুলোর মধ্যে আমরা শুধুমাত্র দুনিয়াকে নিয়েই আমরা ব্যস্ত থেকে থাকি, অনেক সময় আমরা আখিরাতকে প্রাধান্য দিই না। অথচ আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, তোমাদের জন্য আখিরাতটা হচ্ছে উত্তম এই দুনিয়ার চাইতে। তাহলে দুনিয়ার চাইতে যদি আমাদের আখিরাতই উত্তম হয়, তাহলে আখিরাতের জন্য আমরা কি কাজ করেছি? ভাইরা আমার, আমরা মনে করি যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের এই জীবনটাকে দান করেছেন আমাদের একটা নির্ধারিত সময়ের জন্য। কারণ আমাদের বলা হয়েছে কি যে আজালিম মুসাম্মা, নির্ধারিত সময়, লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, 1 সেকেন্ডও আগে হবে না পরে হবে না, আমাদের জন্য মৃত্যু অবশ্যই আসবে। তাহলে মৃত্যু যেহেতু আমাদের আসবেই, এখন যদি আপনাদের এখানে বলা হয় যে আপনার আগামী এত তারিখে আপনার কন্ট্রাক্ট শেষ হয়ে যাবে, যা কিছু করার আপনি এখান থেকে করে নেন, তাহলে আমার তো মনে হয় যে নির্ধারিত যদি এরকম সময় থেকে থাকে, তাহলে এই সময়কে হিসাব করে আপনি সব কিছু কাজ করে যাবেন। কিন্তু আমাদের তারপরেও হতে পারে যে আপনার এই সময়টা পরবর্তীতে আসলে দেখা যাবে আপনাকে প্রয়োজন আছে, হয়তো এরকম সময়টা আবার বৃদ্ধি করা হতে পারে, বেড়ে যেতে পারে, আপনার কন্ট্রাক্ট আবার রিনিউ হতে পারে। কিন্তু এটা আপনি জানতে পারছেন যে কোন তারিখে কত তারিখে শেষ হবে। এটার জন্য যদি আপনি প্রস্তুতি নেন কিভাবে কি করবেন বা কিভাবে আপনি সময়টা কাজে লাগাবেন, তাহলে যেটা আপনার জন্য নিশ্চিত, যেটা 1 মিনিটের জন্য 1 সেকেন্ডের জন্য আপনার পিছানো হবে না, এবং বরং কোন সময় হবে সেটা আপনি জানেন না, সেটা হলো কি মৃত্যু। তাহলে পরে সেটার জন্য আপনি কি প্রস্তুতি গ্রহণ করেছেন? আপনি কি প্রস্তুতি গ্রহণ করেন? যে কোনো সময় আপনার মৌত হতে পারে। এরকম অনেক ঘটনা আমরা দেখি যে এই ব্যক্তির আজকে রাত্রে ভালো ছিল, কালকে সকালে দেখে শোনা যাচ্ছিল, খবরে দেখা যাচ্ছে সে ব্যক্তি মারা গেছে। নাই, আপনি ভালো আছেন, কালকে দেখা যাবে আপনি হয়তো নেই। তাহলে যেটা আপনার জন্য নিশ্চিত যে সেটা আপনার কাছে আসবে, আমার কাছে আসবে, তাহলে সেটার জন্য আমি কি প্রস্তুতি গ্রহণ করেছি? অথচ আমার দুনিয়ার কোনো টাইম টেবিলের জন্য যদি নির্ধারিত কোনো সময় থেকে থাকে, তাহলে সেটার জন্য আমরা সবসময় প্রস্তুতি গ্রহণ করি। এই জন্য আমরা বলবো যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে উত্তম করে সৃষ্টি করেছেন, আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন, আমাদেরকে বুঝ শক্তি দিয়েছেন, ব্রেন দিয়েছেন, কোনটা ভালো কোনটা মন্দ সেটা পার্থক্য করার জন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আকল দিয়েছেন, জ্ঞান দিয়েছেন। আমরা অবশ্যই সেই ভালো মন্দকে আমরা বিচার করব এবং সেটাকে আমরা উপলব্ধি করব। অতএব আমরা অবশ্যই দুনিয়াকে উপার্জন করব, কিন্তু দুনিয়াকে উপার্জন করতে করতে দুনিয়া থেকে শুধুমাত্র দুনিয়াই করব এমন নয়, বরং দুনিয়ার সাথে সাথে আমরা আখিরাতকেও উপার্জন করব। ভাইরা আমার, এই আলোচনার মধ্যে আমরা কিছু উপদেশ বা কিছু পরামর্শ আমাদের আছে আপনাদের জন্য, আমাদের জন্য, যাতে করে এইগুলো আমাদের ভবিষ্যতে পথ চলার জন্য সহায় হতে পারে। অতএব আমরা আসবো যে আমরা শুধুমাত্র দুনিয়া নয়, দুনিয়ার সাথে সাথে আমরা আখিরাতকেও উপার্জন করব। আর এই দুনিয়া এবং আখিরাত দুটোর মধ্যে ভারসাম্য তৈরি করার জন্য, দুটোর মধ্যে উপার্জন করার জন্য যে ভারসাম্য তৈরি করা, কি করলে বা কি কাজে আমাদের এটার ব্যাপারে সাহায্য হবে, সহযোগিতা হবে, কয়েকটা পয়েন্ট আমি আলোচনা করবো, ইনশাআল্লাহ সেগুলো আপনারা খেয়াল রাখবেন। আমার মনে হয় এই যে পয়েন্টগুলো আলোচনা করবো, ইনশাআল্লাহ এই পয়েন্টগুলোর উপর পরে একটা পুরস্কার দেবো, কে ওগুলো ভালো করে বলতে পারে, খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। এই দুনিয়া এবং আখিরাত দুটার মধ্যে ভারসাম্য রাখার জন্য আমাদের কিছু কিছু কাজ আছে। এই কাজগুলো, অনেকগুলোই কাজ আছে, কিন্তু এই কিছু কিছু পয়েন্ট আছে, এগুলোর উপরে যদি আমরা কাজ করতে পারি বা এগুলোর উপরে যদি আমরা মনোযোগ দিই, তাহলে পরে দেখা যাবে যে আমাদের জন্য এগুলো সহজ হবে। নাম্বার 1, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে কোনো জায়গাতে ওয়াজ করলে বা বক্তব্য দেওয়া শুরু করলে প্রথমে তিনি বলতেন উসি নাফসি ওয়া ইয়াকুম বিতাকওয়াল্লাহ। তিনি বলতেন কি আমি তোমাদের জন্য, আমার জন্য এবং তোমাদের জন্য একটা উপদেশ দিচ্ছি, সেটা হচ্ছে কি তাকওয়াল্লাহ, আল্লাহ তাআলার ভীতি অর্জন করা, তাকওয়া অর্জন করা।
যদি এই কথাই বলা হয় যে তাকওয়া অর্জন করা, তাহলে আর বাকি পয়েন্টগুলো যদি আলোচনা নাও করি তাহলে কিন্তু চলে যাবে। কারণ যখন আপনি আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অর্জন করবেন, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবেন, তখন কিন্তু পরবর্তী ধাপগুলো, পরবর্তী কার্যক্রমগুলো কিন্তু আপনার জন্য সহজ হয়ে যাবে। তাহলে হচ্ছে 1 নম্বর যে তাকওয়া, তাকওয়া অর্জন করা। তাকওয়া কাকে বলা হয়? তাকওয়া হলো যে যেই কাজটি করলে আপনার দিনের ক্ষতি করবে বা আপনার আমলের ক্ষতি করবে, এই সমস্ত কার্যক্রমগুলো থেকে দূরে থাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামগণ তাদেরকে জিজ্ঞাসা করলেন, তাকওয়া, আল্লাহ রাসূল তাকওয়া কি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদাহরণ দিয়ে বুঝালেন যে তোমরা কি এই জঙ্গলের মধ্যে চলো না? তখন সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ চলি তো। যখন তোমরা জঙ্গলের মধ্যে চলো তখন তোমরা কিভাবে চলো? আমরা তখন এখনো যদি আমরা কোনো জঙ্গলের মধ্যে চলি, তাহলে আমরা কীভাবে চলি? আমাদের পাঞ্জাবিটা গুটাই নিই, জুপাটা গুটাই নিই, একটু চাদরটা গুটাই নিই, যাতে করে কি হয়, ওই জঙ্গলের মধ্যে যে সমস্ত ময়লা টয়লা আছে, গাছগাছালি আছে, কাটামাটা আছে, সেগুলো যেন আমার শরীরে না লেগে যায়, আমার কাপড়ে না লেগে যায়। সেটা হচ্ছে কি তাকওয়া, যে আপনি চলবেন দুনিয়া অর্জন করার ক্ষেত্রে হোক, আখিরাত অর্জন করার ক্ষেত্রে হোক, আপনার আমলের ক্ষতি করবে, আপনার কর্মের ক্ষতি করবে, আপনাকে সৎ পথে চলতে বাধা দিবে, এই সমস্ত কার্যক্রম থেকে বিরত থাকা বা এই সমস্তগুলোকে খেয়াল করে চলা, এটাই হচ্ছে তাকওয়া। মূল কথা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করা। তাকওয়ার ক্ষেত্রে যদি আমরা বলি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যদি তাকওয়া আমরা অর্জন করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কাউকে শিরক করা যাবে না। কারণ বলা হয়েছে হাদিসে, আল্লাহ তাআলা কোরআন কারীম বলছেন কি, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিক, তোমার প্রতি এবং তোমার পূর্বের যারা ছিল তাদের প্রতি ওহী নাযিল করা হয়েছে। লাইন আশরাকতা, যদি তোমরা শিরক করো, লা ইয়াহবাতান্না আমালুক, তাহলে তোমার আমলকে বরবাদ করে দেওয়া হবে। বারবার বলছে বালিল্লাহ ফা'বুদ ওয়া কুন মিনাশ শাকিরিন, তাহলে কি হবে? একমাত্র আল্লাহ, তার জন্যই তুমি ইবাদত করবে এবং সেটাকে নিয়ে তুমি কি করো? কৃতজ্ঞ থাকো। তাহলে তাকওয়ার মধ্যে কিন্তু 1 নম্বর উল্লেখযোগ্য হচ্ছে যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে, এবং আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার ক্ষেত্রে কোনোভাবেই আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করা যাবে না। আমাদের কিন্তু আজকাল সমাজের মধ্যে আমরা বিভিন্নভাবে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমরা শিরক করে বসি। আপনি বিদেশে আসবেন, বিদেশে আসার জন্য চেষ্টা করতেছিলেন, তখন আপনি দেশে ঢাকায় যখন ঘুরতেছিলেন, এই এজেন্সি থেকে ওই এজেন্সি আজকে নয় কালকে পরশু এইভাবে ঘুরাচ্ছে, তখন আপনি এক পর্যায়ে মনে করলেন কি যে আমার এতদিন ধরে ঘোরাচ্ছে, টাকা দিলাম, তারপরও আমাকে এই করতেছে, তাহলে আমি একটু দেখি। রাস্তায় চলতে যা দেখলেন যে ওখানে এই গণকে বসে আছে টেবিলে বা মাটিতে বসে আছে কিছু খাম নিয়ে, আর লাঠি দিয়ে ঠকঠক করতেছে। আপনি বললেন আমার হাতটা একটু গুনে দিই, আমি যেতে পারি কিনা, বা আমার কোনো সমস্যা হচ্ছে কিনা, বা এখানে আমি ধরা খাবো কিনা। এই যে আপনি হাত গোনাতে গেলেন, খামটা বের করে বলছে আপনার এই হবে, আপনার এই হবে, বিভিন্ন কিছু বলছে, আর আপনি সেগুলোকে বিশ্বাস করলেন। হাদিসের মধ্যে কি বলা হয়েছে? মান আতা আররাফান আও কাহিনান ফাসাদদাকাহু বিমা ইয়াকুল ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলা হয়েছে কি, কেউ যদি গণকের কাছে আসে, জাদুকরের কাছে আসে, এবং সে যদি হাত গণনা করে এবং সেগুলোকে যদি সে বিশ্বাস করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যে দ্বীন অবতীর্ণ হয়েছে তার প্রতি সে কুফরি করলো। তাহলে আমরা কিন্তু এরকম অনেক করি। আমাদের ছেলে মেয়ে একটু কাছাকাছি করতেছে বা একটু ঝামেলা করতেছে, ঠিক মতো ঘুমাচ্ছে না, তার গলায় একটা বিশাল বড় তাবিজ বেঁধে দিলেন। এগুলো হচ্ছে শিরক। অনেক সময় এগুলোকে আমরা কিছুই মনে করি না। তাহলে কি হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের যদি আমরা তাকওয়া অর্জন করি, তাহলে সেই তাকওয়া অর্জন করলে তখন কিন্তু আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যেগুলো করলে শিরক হয় বা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমাদের বৈরিতাপূর্ণ তৈরি হয়, সেগুলো থেকে আমরা নিরাপদ থাকবো। আরেকটা হচ্ছে কি, যে আমলের মধ্যে যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি, তাহলে সেখানে আমাদের আমলের ক্ষেত্রে অবশ্যই বিদআত যেগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নাই, যেমন আল্লাহ তাআলা বলেছেন কি, তোমরা আল্লাহর ইবাদত অনুকরণ করো, অনুসরণ করো, এবং রাসূলের অনুকরণ করো, অনুসরণ করো। বলা হচ্ছে ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুকরণ করো। তাহলে আল্লাহ তাআলা তিনি আদেশ করলেন আল্লাহর অনুকরণ করা, রাসূলের অনুকরণ করা। কিন্তু যদি আমরা এমন কিছু কাজ করি যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুকরণ হলো না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখালো পদ্ধতি অনুযায়ী হলো না, বেদাত হলো, তাহলে সেটাও কিন্তু তাকওয়ার পরিপন্থী হয়ে গেল। তাহলে কি হচ্ছে? 1 নম্বর যে আমরা তাকওয়া অর্জন করব, এবং তাকওয়া অর্জন করতে গিয়ে আমাদের আমলের ক্ষতি করে এই সমস্ত সকল কার্যক্রম থেকে আমরা দূরে থাকব। নাম্বার 2, আল জালিসুস সালেহ। দুনিয়া অর্জন করা এবং আখিরাত অর্জন করতে যে সহযোগী হবে আমাদের জন্য, তার মধ্যে একটা উল্লেখযোগ্য হলো কি, সৎসঙ্গ অর্জন করা। সৎসঙ্গ অর্জন করা। আমরা অনেক মানুষকে আমরা দেখতে পাই, অনেক ছেলে মেয়ে, আপনাদেরও ছেলে মেয়ে আছে, অনেক ছেলে মেয়েদেরকে দেখবেন যে যখন তারা এই ভালো ছেলে মেয়েদের সাথে উঠবাস না করে
মন্দ ছেলে মেয়েদের সাথে উঠবস করে, একসময় দেখবেন আস্তে আস্তে তারা বদলে যায়, নষ্ট হয়ে যায়। বড় মানুষদের ক্ষেত্রেও এরকম, যে মানুষ তারা চলাফেরা করতে করতে যে সমস্ত মানুষজন ঠিকমতো নামাজ পড়ে না, ঠিকমতো আমল আখলাক তার ঠিক নাই, মানুষের সাথে সে কি করে, খারাপ আচরণ করে, মানুষজনকে অন্য পথে নিয়ে যায়, তাদের সাথে যদি চলাফেরা করেন তাহলে আস্তে 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 আপনিও কিন্তু একদিন তাদের মতো হয়ে যাবেন। তাহলে হলো কি, যে এইগুলোর সহায়তা হিসাবে আপনাকে সৎসঙ্গ অর্জন করতে হবে। হাদিসের মধ্যে বলা হয়েছে, দেখেন, ইন্নামাল জালিসুস সালিহু ওয়া জালিসুস সু কাহামিলিল মিসকি ওয়া নাফিকিল কির। হাদিসটা হচ্ছে এরকম যে যারা সৎসঙ্গের সাথে চলাফেরা করে তাদের দৃষ্টান্ত, এবং যারা অসৎ ব্যক্তিদের সাথে চলাফেরা করে তাদের দৃষ্টান্ত। যারা সৎসঙ্গের সাথে চলাফেরা করে তাদের দৃষ্টান্ত হচ্ছে যে কাহামিলিল মিস্ক, যারা আতর বিক্রি করে, এই আতর বিক্রেতার কাছে যাওয়ার মতো। আপনি যদি আতর বিক্রেতার কাছে যান, যেখানে আতর বিক্রি করে, সৌদি আরবে দেখেন বড় বড় দোকান আছে, কিন্তু আতর বিক্রেতার কাছে যান, তো আতর বিক্রেতা কি করবে, আপনাকে আপনার হাতে একটু লাগাই দিবে, আপনি তখন সেটা সুগ্রাণ নেবেন, অথবা আপনি তার কাছ থেকে একটু কিনবেন। সেটাও যদি আপনি না করেন, তাহলে পরে ওই আতর বিক্রেতার দোকানে যদি আপনি যান, তাহলে সেখান থেকে কমপক্ষে আপনি কি পাবেন, ঘ্রাণটা পাবেন, সুগ্রাণটা পাবেন। তো ভালো মানুষের সাথে যদি আপনি চলাফেরা করেন, তাহলে ভালো মানুষ আপনাকে কি করবে, ভালো পথ দেখাবে, আপনাকে ভালো কাজে নিয়ে যাবে। কিন্তু সেটা যদি আপনি না করতে পারেন, তাহলে কমপক্ষে ওই ভালো ব্যক্তি আপনাকে খারাপ কোনো কাজে যাবে বা এরকম কোনো সাথে নিয়ে যাবে, এরকম কিছু হতে পারে না। অতএব দুনিয়াকে উপার্জন করার ক্ষেত্রেও হোক, আখিরাতকে উপার্জন করার ক্ষেত্রেও হোক, আপনাকে ভালো মানুষের সাথে চলতে ফিরলে পারলে ভালো মানুষের অনেকটা একটা প্রভাব আপনার সাথে পড়বে। অতএব আমি আশা করব যে আপনারা যার সাথে বন্ধুত্ব করেছেন, যেমন হাদিসের মধ্যে বলা হয়েছে কি, আল মারউ আলা দীনি খলিলি ফালইয়ানজুর আহাদুকুম ইলা মা ইউখালিল। ব্যক্তিরা তার বন্ধুর প্রভাবে প্রভাবান্বিত হয়। যদি ভালো বন্ধু হয় তাহলে ভালো প্রভাব পড়ে, যদি খারাপ বন্ধু হয় খারাপ বন্ধুর প্রভাব পড়ে। অতএব আপনি দেখে নিন যে আপনি কার সাথে বন্ধুত্ব করতেছেন। অতএব ভালোভাবে চলার জন্য দুনিয়ার ক্ষেত্রেও হোক, আখিরাতের ক্ষেত্রেও হোক, আপনার সৎসঙ্গ এটা একটা বিশাল প্রভাব ফেলে। খারাপ বন্ধুদের সাথে চলাফেরা করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দৃষ্টান্ত দিয়েছেন, আল জালিসুস সু, খারাপ বন্ধুর দৃষ্টি অবস্থা কিরকম, যে কর্মকারের কাছে, কর্মকার যে কয়লা পুড়ায়, কামার যে কয়লায় পুড়ায়, এই কয়লা পুড়ার ব্যক্তির কাছে গিয়ে বসে থাকা। আপনি যদি কর্মকারের কাছে গিয়ে বসেন, তাহলে কি হবে, যখন জোরে চাপ দিবে ওই কয়লা থেকে আগুন উড়ে উড়ে আসবে, আগুন উড়ে এসে আপনার কাপড় পুড়াই দেবে, আপনার কাপড় পুড়াই দেবে। একটু যদি আপনি বলেন করেন যে না আমি একটু দূরে থাকবো, তাহলে দেখবেন হয়তো না পুড়লেও দেখবেন যে কাপড়টা কালো হয়ে গেছে। এবং সেটাও যদি আপনি না থাকে, আরও দূরে বসেন, তাহলে সেখান থেকে কি আতরের ঘ্রাণ পাবেন, নাকি লোহা পোড়ার ঘ্রাণ পাবেন, লোহা পোড়ার গন্ধ পাবেন, কয়লা পোড়ার গন্ধ পাবেন। অতএব কেউ যদি খারাপ মানুষের সাথে চলাফেরা করে, খারাপ মানুষের সাথে যদি উঠবাস করে, তাহলে পরে খারাপ মানুষ আজকে আপনাকে এইটা দিবে, কালকে ওটা দিবে, আরেকদিন এই করতে করতে আরেক জায়গায় নিয়ে যাবে, আরেকদিন দেখা যাবে আপনাকে জেলখানায় ভর্তি। মানে কি, আস্তে আস্তে আপনাকে কুপথে, খারাপ পথে নিয়ে যাবে এবং আপনাকে খারাপ রাস্তা দেখাবে, এবং আপনাকে কখনো দিনের প্রতি নিয়ে যাবে না, আপনাকে নামাজের জন্য আহ্বান করবে না। অতএব ভাইরা আমার, দ্বিতীয় নম্বর তাহলে হলো কি, আল জালিসুস সালিহ। আপনাকে এই দুনিয়া উপার্জনের ক্ষেত্রে হোক, আখিরাত উপার্জনের ক্ষেত্রে হোক, আপনাকে সৎসঙ্গ অর্জন করতে হবে, সৎসঙ্গ গ্রহণ করতে হবে। আরেকটা হচ্ছে কি, তৃতীয় নম্বর, আর রিজকুল হালাল, হালাল রিজিক অন্বেষণ করা। হালাল রিজিক অন্বেষণ করা। হালাল রিজিক কেন অন্বেষণ করবেন? হাদিসের মধ্যে বলা হয়েছে যে আসআসু ওয়া আকবার, মাতআমুহু হালালুন হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া বুদিয়া বিল হারাম ফাআন্না ইউস্তাজাব। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, আপনার জন্য দোয়া করবেন, আপনার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন, মাল সম্পদ অর্জন করার জন্য দোয়া করবেন। তো হাদিসের মধ্যে বলা হয়েছে কি, যে ওই ব্যক্তি ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলা সামা, সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আসমানের দিকে সে হাত উঠিয়ে দোয়া করছে। আসআসু ওয়া আকবার, তার মানে কি, কাপড় চোপড়গুলো এত পরিষ্কার নয়, সে তার মাথার চুলগুলো হলো এলোমেলো, মানে কি এত ব্যস্ত বা এত ইবাদতবন্দি করে বা আরো কিছু, সব কিছু তার এলোমেলো, অথচ সে আল্লাহ তাআলার কাছে চাইছে। তার মাতআমুহু হারামুন, সে যেটা খায় সে খাওয়াটা হলো হারাম। ওয়া মালবাসুহু হারামুন, সে যে কাপড় চোপড়টা পরিধান করে আছে, সে কাপড় চোপড়টা কিনেছে সেটা হলো হারাম টাকা দিয়ে। ওয়া বুদিয়া বিল হারাম, তার শরীরটা যেটা দ্বারা তৈরি হয়েছে, সে তৈরি হওয়া শরীরটা সেটাও হলো হারাম। এখন বলা হয়েছে হাদিসের মধ্যে ফাআন্না ইউস্তাজাবু লাহু, তাহলে সে দোয়া করলে তার দোয়াটা কোথা থেকে কবুল করা হবে? আপনারা কি খেয়াল করেছেন যে আপনি আজকাল দোয়া করছেন যে আল্লাহ আমার ছেলেটাকে তুমি এই করিও, আল্লাহ আমার মেয়েটাকে তুমি এই করিও, হে আল্লাহ আমার রিজিকে এইভাবে দিও, নানা কিছু দোয়া করতেছেন,
আজকাল আমাদের সমাজের মধ্যে মুসলিমরা আমরা হাত তুলে প্রাণ ভরে দোয়া করতেছি যে আল্লাহ আমার এই করো এই করো এই করো, কিন্তু যদি দেখা যায় মসজিদের মধ্যে যতগুলো মুসল্লি দাঁড়িয়ে আছে, যতগুলো মুসল্লি আমরা উপস্থিত আছি, একটা একটা করে যদি জিজ্ঞাসা করা যায়, দেখা যায়, তাহলে তার দেখা যাবে হয় তার কাপড়টা হারাম টাকা দিয়ে কিনা আছে, নাহলে আজকে যে দুপুরে খেয়ে আসে সেটার মধ্যে হারাম ভেজাল আছে। এই করতে 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 দেখা যাবে যে তার কোনোটাই টিকে না। এখন যদি আমি হাত তুলে যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে আমার এই দাও এই দাও, এটা কোথা থেকে দোয়া কবুল করা হবে? হাদিসের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেন, আল্লাহ স্পষ্ট করে বলেছেন ফাআন্না ইউস্তাজাবু লাহু, কোথা থেকে তার দোয়াকে কবুল করা হবে? আমাদের সমাজে কিন্তু আজকাল অনেক এরকম আছে, যেমন বলা হয়েছে শেষ জামানা আসবে, শেষ জামানা আসলে পরে মানুষের সবাই সুদ খাবে। এবার যদি কেউ সুদ নাও খায় তাহলে ইউসিবুহু গুবারুর রিবা, সুদের কমপক্ষে ধুলা তার গায়ে লাগবে। আজকাল আমাদের সমাজটা এরকম হয়ে গেছে না, যে প্রতিটি কার্যক্রমে যেন একদিক থেকে হোক না ওদিক থেকে হোক। আজকে আপনি একটা মানুষের কাছে আপনি 2-4-500 রিয়াল আপনি ধার চান, কেউ ধার দেবে না, আপনারা ধার দেবে না। কিন্তু আবার ফের আপনি মনে করেন যে যদি কিছু লাভের উপরে যদি নেন তাহলে দেখবেন টাকার অভাব নাই, পেয়ে যাবেন। আমাদের সমাজে কিন্তু এরকম অনেক আছে, এখানে নয় সব জায়গাতেই। মানে আপনি যদি টাকা লাভ দেন, লাভ দিলে পরে দেখবেন যে আপনি সব আপনার টাকার অভাব নেই, কিন্তু যদি আপনি তাকে কিছু না দেন দেখবেন যে আপনাকে কেউ ধার দেবে না। আর একটা ব্যাপারও আছে, কারণ আজকাল দেখা যায় যে মানুষ এমন আমরা ইমান হারা হয়ে গিয়েছি যে ধার যদি কেউ আমাকে সহায়তা করে দেয় তাহলে পরে দেখা যাচ্ছে যে এই যে ব্যক্তি ধার দিয়েছে সেই ব্যক্তি যেন বড় অপরাধী, সেই ব্যক্তি যেন বড় অপরাধী। আজ নয় কাল, এই নয় কাল, ঘুরতে 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 তার টাকা তো দেয়ই না, বরং এক পর্যায়ে এমন হয় যে ব্যক্তি ধার দিয়েছে সেই জন্য বড় অপরাধ করে বসেছে। অতএব কি হচ্ছে যে আমাদেরকে আমল কবুল হওয়ার জন্য বা আমাদের এই দুনিয়া উপার্জনে লাভবান হওয়ার জন্য, আখিরাতে উপার্জনের জন্য লাভবান হওয়ার জন্য আমাদের একটা শর্ত হলো কি, যে আমাদেরকে রিজিক হালাল হতে হবে। আজকে আপনি হারাম রিজিক অন্বেষণ করে লাভ কি? কয়দিন পরে আপনি মরে যেতে পারেন। এরকম আমরা অনেক দেখছি যে প্রবাসে থেকে আপনি অনেক উপার্জন করেছেন, বাড়িতে সব কিছু দিচ্ছেন, সব কিছু হয়েছে। যেমন বাস্তব ঘটনা বলি, কয়েকদিন আগে একজন ব্যক্তি সৌদি আরবে মারা গেছে। তো মারা গেলে ওই দেশ থেকে তার লাশকে চেয়েছে, লাশ এক পর্যায়ে পাঠানো হয়েছে। পরে লাশ পাঠানো হলে পরিবার থেকে তার নিজের মাই বলছে যে লাশের সাথে নাকি শুনেছি যে মাল সামানা আসবে, এ আসবে, টাকা আসবে, আসবে, কিচ্ছু আসে নাই। তো যদি এরকম আগে জানতাম তাহলে লাশটা দেশে আনতাম, ওখানে দাফন করার জন্য বলতাম। তাহলে কি বুঝলেন? এতদিন টাকা দিয়েছেন, সবকিছু দিয়েছেন, দিলে পরে আপনার লাশটা নেওয়ার জন্য, কিন্তু টাকা যে যায়নি লাশের সাথে, বাক্সের সাথে। এই জন্য বলছে এটা যদি আগে জানতাম যে কিছু আসবে না, টাকা পাবে, তাহলে লাশ সৌদি আরবে দাফন করার অনুমতি দিতাম। তাহলে এই যে সারা দুনিয়া আপনি কামাই করতেছেন, নামাজ নাই, কালাম নাই, ভালো কিছু নাই, সারাদিন খালি ইনকামের পিছনেই ঘুরতেছেন, টাকার পাশেই ঘুরতেছেন, আখিরাতের কিচ্ছু করেন না, কার জন্য? লাভ কি? কোনো লাভ আছে? তার মানে আপনি মরে গেলে আপনার ছেলে মেয়েরা আপনার জমি জমার মালিক। আপনি বেঁচে থাকতে, জীবন থাকতে আপনি কিছু করে যান নিজের জন্য, নিজের জন্য কিছু আপনি কিছু করবেন। কারণ আপনি যখন মরে যাবেন, মারা গেলে আপনার মাল সম্পদের মালিককে আপনার ওয়ারেসরা, আপনার ওয়ারেসরা সে মাল সম্পদের মালিক। তারা চাইলে আপনার জন্য খরচ করতে পারে, নাও পারে, কিন্তু আপনি যেটা করে যাবেন সেটাতে কেউ অংশগ্রহণ করতে পারবে না। এই জন্য আমি মনে করি যে আপনি উপার্জন করছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার উপার্জনে আল্লাহ তাআলা বরকত দিক এবং বরকত দান করুন, এবং আমাদের উপার্জন যাতে করে হয় হালাল। কারণ হালাল না হলে আপনি যে ইনকাম করলেন, আপনার ইনকামের ফলাফল আপনাকেই ভোগ করতে হবে, আপনার কবরেই সে শাস্তি যাবে, এর গুনার ভার আপনাকেই বহন করতে, আপনার ওয়ারিসরা সেটা বহন করবে না। অতএব আপনি হারাম ইনকাম করবেন এবং হারাম ইনকাম করে অনেক টাকা উপার্জন করবেন, আপনার এতে কোনো লাভ নেই। কারণ আপনার ছেলেমেয়েরা এর দায় আপনার গ্রহণ করবে না। এই যে কিছুদিন আগে যখন মনে করেন দেশে এরকম কিছু হলো, এরকম অনেকেই আছে যে এতদিন ধরে একসাথে ঘুরেছে, অনেক কোটি কোটি টাকা ইনকাম করেছে, কিন্তু যখন ধরা খেয়েছে, স্বামী ধরা খেলে স্ত্রীর খবর নাই। আপনারা দেখছেন না এই 5ই আগস্টের পরে কি হয়েছে? স্বামী ধরা খেলে স্ত্রীর খবর নাই, কই চলে গেছে। অথচ এতদিন যা ইনকাম করেছে অবৈধভাবে, নিজের নামে ভয় করতে পারেনি, স্ত্রীর নামে করেছে, এখন স্ত্রীর খবর নেই। তাহলে দুনিয়াতেই যদি আপনার এই অবস্থা হয়, তাহলে আখিরাতে গিয়ে আপনাকে কেউ সাহায্য করতে আসবে? কেউ করতে আসবে। অতএব আমাদের জন্য কি করতে হবে? আমাদের রিজিক হালাল হতে হবে। আরেকটা হচ্ছে কি, চতুর্থ হচ্ছে কি as-সালাত, নামাজ কায়েম করা, নামাজ আদায় করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শয্যাশায়ী, মৃত্যুর দ্বার প্রান্তে তিনি উপদেশ দিচ্ছেন, ওসিয়ত করছেন, as-সালাতু ওয়াস-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, তোমরা নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, নামাজের প্রতি যত্নশীল হও। ওয়া মা মালাকাত আইমানুকুম, এবং তোমাদের অধীনস্থ যারা আছে তাদের প্রতি তোমরা কি করো? তাদের প্রতি তোমরা ন্যায় করো, তাদের প্রতি তোমরা অন্যায় করো না।
তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এবং সর্বশেষ শয্যাশায়ী সেই সময়তেও তিনি বলছেন কি আসসালাত আসসালাত, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। তাহলে নামাজের কিন্তু গুরুত্ব অপরিসীম। আমাদের পূর্বের বক্তা তিনি আলোচনা করেছেন, আপনারা দেখে শুনেছেন যে নামাজ যদি আপনি একা একাই পড়েন তাহলে পরে যে সব পাবেন, জামাতের সাথে নামাজ পড়লে পারে 27 গুণ, কোন কোন হাদিসে বলা হয়েছে 25 গুণ। তাহলে 27 গুণ এবং 25 গুণ আপনাদের এখানে যদি কোনো কাজ করেন, সেই কাজে যদি বলা হয় এই কাজটা করলে পরে আপনি পাবেন হলো 10 রিয়াল, আর ওই কাজটা করলে পরে আপনি পাবেন 27 রিয়াল। আমার তো মনে হয় যে কেউ 10 রিয়াল আসবেন না, সবাই ওটাতে যাবেন, তাই না? কেন যাবেন? ওখানে লাভ বেশি। তাহলে যেটাতে আপনার লাভ বেশি, তাহলে এখানে কেন আপনি আসবেন না? আপনি কেন বলবেন? পুরুষদের জন্য রুমে নামাজ পড়ার কোনো ঠিকই নাই জামাত ছাড়া, তাদেরকে জামাতে নামাজ পড়তে আসতেই হবে। কারণ জামাতের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি আমি জানতাম, যদি আমি আমার মনটা চাচ্ছিল যে আমি তাদের ঘর বাড়িগুলো পুড়িয়ে দিই, কিন্তু তাদের ঘর বাড়িতে ছেলে মেয়ে আছে, পশু পাখি আছে, আর আছে, এই জন্য আমি সেগুলো করি নাই। তাহলে জামাতে আসাটা পুরুষদের জন্য একান্তই কর্তব্য, সেখানে আমাদের অবহেলা করার সুযোগ নেই। আর নামাজ পরিত্যাগ করার এটা তো প্রশ্নই নেই, কারণ আপনি যখন মুসলিম, আপনি যখন ইমানদার, তখন সেখানে নামাজ পরিত্যাগ করার অধিকার আমার আপনার নেই। নামাজ আমাদেরকে পড়তেই হবে। কারণ আপনি যদি নামাজ না পড়েন, কেউ যদি মসজিদের পাশে দোকান আছে, সেই দোকানে বসে বসে, বিশেষ করে আমাদের দেশে আমরা দেখি যে কিছু কিছু জিনিস আছে যেখানে তাদের কোনো লাভ নেই, যারা আলোচনা করতেছে তাদের এখানে কোনো লাভ নেই, অথচ তারা সেখানে চায়ের স্টল গরম করতেছে, তারা ওখানে নামাজটাই পড়তে যাচ্ছে না। এখানে আমরা দেখি যে মসজিদের পাশে দোকান আছে, দোকানটা খোলা আছে, সেই দোকানে বসে বসে আড্ডা দিতেছে, সেই দোকানে বসে বসে গল্প করতেছে, অথচ নামাজটা পড়তে আসে না। কেউ যদি মসজিদের পাশেই বসে থাকে বা নামাজ না পড়ে, শুধুমাত্র এভাবেই থাকে, তাহলে পরে আমরা অনেক সময় মনে করি যে হতে পারে তার কয়েকটি কারণ। এক, যদি সে পুরুষ হয় তাহলে আমরা হয়তো ধারণা করি যে মনে হয় সম্ভবত সে মুসাফির হতে পারে, হয়তো নামাজ পড়ে নিয়েছে, মাগরিবে এসে একসাথে কোথাও নামাজ পড়ে নিয়েছে, যার কারণে সে এখন নামাজ পড়তে আসছে না। অথবা আর একটা ধারণা করতে পারি, সে হয়তো মুসলিম না, সে অমুসলিম, অমুসলিমদের জন্য তার নামাজ পড়ার ফরজ নয়। আমরা দুটা ধারণা করতে পারি, হয় সে মুসাফির, আর না হলে পারে সে কি মুসলিম না। আর মহিলা হলে আমরা আর একটা ধারণা করতে পারি যে হতে পারে তার সে এখন মনে করেন তার সে পিরিয়ড চলতেছে বা কিছু, এখন তার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার জন্য নামাজ ছেড়ে দেওয়ার অনুমতি আছে। তাছাড়া এর বাইরে আমাদের কিন্তু কোনো কারণ নাই বা কোনো অধিকার নাই, বা বলতে পারবো না যে আমি কেন নামাজ পড়তে যাই নাই। তা আমরা কি ওরকম যে আমরা বলবো যে আমি এমন কোনো কাজ করব যে মানুষ আমাকে দেখলে মনে করবে যে এটা মুসলমান না? কারণ নামাজ চলতেছে অথচ আমি বাইরে বসে আছি। যদি আমি নামাজ চলতেছে অথচ বাইরে বসে থাকি, তাহলে আমাকে ধারণা করতে পারে যে হয় মুসাফির, আর না হলে পারে সে মুসলিম না। এখন যদি আপনি এখানেই, আপনি ঘর, আপনি এখানেই থাকেন, আর এখান থেকে আপনি নামাজ পড়তে না আসেন, তাহলে আমাদের ওই একটা ধারণা ওটা বাদ, আর একটা ধারণা থাকবে কোনটা, যে সে মনে হয় মুসলমান না। তাহলে আমরা কি এরকম কেউ হতে চাই? কখনোই চাই না। আমরা মুসলিম, আমি ইমানদার, আমার ইমানকে আমি সেই সময় যখন নামাজ হয়ে যাবে, নামাজের সময় হয়ে যাবে, যেটা আমি আয়াত তেলাওয়াত করে আসছি, যখন তোমাদের জন্য আহ্বান করা হয়, তখন তোমরা সব কিছু ছেড়ে দিয়ে তোমরা নামাজের পানে তোমরা ধাবিত হও। তাহলে যেহেতু মুয়াজ্জিন আযান দিয়েছে, আমাকে আহ্বান করা হয়েছে, কে আহ্বান করছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আযানের যে কালামাতগুলো আছে এগুলো কার? আল্লাহ তাআলা ডাকতেছেন। আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। তাহলে যে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বড়, সেই বড়র ডাকে যদি আমরা সাড়া না দিতে পারি, তাহলে আমরা কি করলাম? অথচ দুনিয়াবি কাজে যদি আমাদের বড় ম্যানেজার যদি আমাদেরকে ডাকে, বা আমাদের মুদির যদি ডাকে, আমার তো মনে হয় না যে আপনি রুমে থাকবেন। আপনার চাকরি বাঁচানোর জন্য আপনি সব কিছু ছেড়ে দিয়ে চলে যেতে পারছেন, অথচ আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে আহ্বান করা হচ্ছে, আল্লাহ সবচেয়ে বড়, সবচেয়ে বড়, অথচ আমি নামাজ পড়তে আসতেছি না। তাহলে কি জবাব দেব? তাহলে একটা কি হলো যে আমাদেরকে নামাজের প্রতি যত্নশীল হতে হবে। আপনি যেখানেই থাকেন, দুনিয়ার কাজ করবেন এই সব সময়, কিন্তু দুনিয়ার কাজ করতে করতে যখন আপনার নামাজের সময় হয়ে যাবে, অবশ্যই আপনি নামাজটা পড়ে দিবেন। নামাজ পড়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, আগের যে সমস্ত মানুষ ছিল, যারা উম্মত ছিল, তাদেরকে নামাজের স্থানে গিয়েই নামাজ পড়তে হতো। মসজিদের বাইরে কোথাও নামাজ পড়া তাদের সুযোগ ছিল না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, জুইলাত লিয়াল আরজু মাসজিদাও ওয়া তুহুরা। অথচ আমার জন্য, উম্মতে মুহাম্মাদিয়ার জন্য একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারাতে আমাদের জন্য অনুমতি হয়েছে যে আমরা যেখানে সময় হবে, যে কোনো স্থানে, সেখানে আমরা নামাজের সময় হয়ে গেলে আমরা নামাজ আদায় করতে পারিনি, নামাজ আদায় করার সুযোগ আছে। অতএব যখন আপনার নামাজের টাইম হয়ে গেল, ঠিক আছে, আপনার সুন্নাত পড়ার সময় নেই, আরও কিছু করার সময় নেই, এখন কমপক্ষে আপনার ফরজ নামাজটাকে আপনাকে আদায় করে নিতে হবে। কিন্তু আমাদের দেশের ক্ষেত্রে আমরা অনেক সময় লক্ষ্য করি, কি লক্ষ্য করি, যে এদিকে আজান হচ্ছে,
অথচ আমরা দেখা যায় যে এর ফাঁকে যে একটু আমরা সুযোগ পেয়েছি বা দোকান একটু বন্ধ হয়েছে, এই ফাঁকে গিয়ে আমরা কি করি, রুমে গিয়ে একটু দোকানে ফাঁক দিয়ে আড্ডা দিয়ে আসি। অথবা দেখা যায় যে নামাজ চলতেছে, অথচ আমরা সেখানে বাইরে গিয়ে একটু কথাবার্তা বলি। না, এটা ঠিক নয়। বরং আপনাকে আমাকে যেখানেই নামাজের সময় হয়ে যাবে সেখানে আমাকে 5 ওয়াক্ত নামাজটা ঠিক মতো আদায় করতে হবে। কারণ হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন কি, আসসালাতু আসসালাতু ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজের এতই গুরুত্ব যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেনার শেষ পর্যায়ে, অথচ তিনি উপদেশ দিচ্ছেন তোমরা নামাজের প্রতি যত্নশীল হও, নামাজের প্রতি যত্নশীল হও, তোমাদেরকে আমি নামাজের জন্য উপদেশ দিচ্ছি। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই উপদেশ আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে, অতএব নামাজের প্রতি যত্নশীল হতে হবে। লাস্ট যে একটি পয়েন্ট, সেটা হলো কি, মানুষের ইজ্জত, মানুষের সম্মান রক্ষা করা। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, যদি তোমাদের কাছে কেউ কোনো সংবাদ নিয়ে আসে তাহলে তোমরা ফাতাবায়ানু, তাহলে তোমরা সেটাকে পরখ করো, সেটাকে তোমরা পরীক্ষা করে দেখো। তাফসীরের মধ্যে বলে ফাতাবায়ানু আই ফাখতাবিরু, ফাতাজাসসু মানে কি, সেটাকে তোমরা অনুসন্ধান করো। বিশেষ করে আজকাল আমাদের সমাজের মধ্যে অনেক এই খারাপ প্রভাবটা আমরা লক্ষ্য করি। কেউ ফেসবুকে কিছু একটা কথা বললো, আপনি সেটাকে শেয়ার দিয়ে দিলেন। কেউ ফেসবুকে একটা কথা বললো, আপনি সেটাকে ফতোয়া দিয়ে দিলেন। আজকাল দেখবেন যে যদি কেউ ফেসবুকে কোনো একটা কিছু জিজ্ঞাসা করে, তাহলে যেখানে মুফতির অভাব নেই, এই শাইখ মাশায়েখকে জিজ্ঞাসা করে না, বরং ওইখানে ফতোয়া, ওখানে কমেন্টের মধ্যে মাশাআল্লাহ উনিই ফতোয়া দিয়ে যাচ্ছে। মানে কমেন্টের অভাব নেই। আপনি খালি একটু ফেসবুকে গিয়ে জিজ্ঞাসা করে দেখেন, দেখবেন যে আপনাকে সেখানে কত মাসালা মাসাল তারা ফতোয়া দিয়ে দিচ্ছে। অথচ বলা হচ্ছে কি, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, যদি তোমাদের কাছে কেউ কোনো সংবাদ নিয়ে আসে, তাহলে সেই সংবাদটাকে প্রচার করার আগে সেটাকে অবশ্যই তোমরা অনুসন্ধান করো, অন্বেষণ করো, সেটাকে পরীক্ষা করে দেখো সঠিক কিনা। এরকম অনেক এমন এমন খবর আছে যে সেটা সঠিক নয়। যেমন কিছুদিন আগে দেখলাম একজন শাইখের বিষয়ে বলছে যে শাইখ তিনি মারা গেছেন। মাশাআল্লাহ ফেসবুকের কমেন্টের মধ্যে সবাই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি বলে শেষ করে দিয়েছে। অথচ দেখা যাচ্ছে শেখ তিনি বেঁচে আছেন। এক পর্যায়ে শেখ তিনি নিজে স্ট্যাটাস দিয়েছেন যে না আলহামদুলিল্লাহ আমি এখন ভালো আছি, যদি আমার ব্যাপারে এরকম প্রচার করা হয়েছে। তাহলে কি হলো? ফাসেক কে হলো? আপনারা, আমরা যারা আমরা এটাকে না অনুসন্ধান করে, না নিশ্চিত হয়ে আমরা প্রচার করেছি। তো আজকাল এরকম অনেক কিছু আছে যে অনেক কিছু খবর আছে, অনেক কিছু কথা আছে আমরা বলে দেই, মানুষ মুখ থেকে আমরা অনেক কিছু এমন কিছু বলে দিই অনেকের সম্পর্কে, যেটার ব্যাপারে আমরা কোনো সময় অনুসন্ধান করি নাই। আজকে যদি আমাদের একটি কথা বলার জন্য যদি এক হালালা করে যদি আমাদের ট্যাক্স দেওয়া লাগতো, তাহলে পরে মুখ দিয়ে আমরা অনেক কথা আছে যেগুলো আমরা বলতাম না। আল্লাহ তাআলা মুখ দিয়েছেন সুন্দর করে, আপনাকে আশরাফুল মাখলুকাত সৃষ্টি করেছেন, আপনি আপনার মুখ দিয়ে যা খুশি, যার যা ইজ্জত আপনি খেতেছেন। যে কথা বললাম যে চায়ের স্টলে বসে বসে সারাদিন একজন আরেকজনের দুর্নাম করে, একজন আরেকজনের গীবত করে, একজন আরেকজনের পরনিন্দা করে। এখানে কেউ কারো কোনো সময় কারো ইজ্জতকে দেখে না, বরং সবাই একজন মনে হয় কি উনি সব জানতা, সব কিছুই জানেন, সব কিছু বলে যাচ্ছেন। অথচ এটার ব্যাপারে কত যে ভয়ানক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন রাস্তা দিয়ে চলছিলেন ঘোড়ার উপরে, তিনি দেখলেন যে যখন তিনি একটা দুটা কবরের পার্শ্ব দিয়ে গেলেন, কবরের পাশে গেলে পরে ঘোড়াটা লাফালাফি করতে আরম্ভ করলো। এমন অবস্থা হলো যে ঘোড়াটি থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু পড়ে যাওয়ার মতো ভাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে এখানে দুইজন ব্যক্তিকে কবর দেওয়া হয়েছে, ইউআযাবান, তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে, ওয়া মা ইউআযাবানি বিকাবীরিন, তাদেরকে খুব বিশাল বড় বিষয় অন্যায়ের কারণে শাস্তি দেওয়া হচ্ছে, ব্যাপারটা এরকম নয়। বরং ফাইন্না আহাদুহুমা, এদের দুজনের মধ্যে একজন কানা ইয়ামশি বিন নামিমা, সে ব্যক্তি চলতো, সে ব্যক্তির অভ্যাস ছিল গীবত করা, পরনিন্দা করা, মানুষের দুর্নাম করে বেড়ানো। ওয়া কানাল আখারু কানা লা ইস্তাতিরু মিন বাউলিহি, দ্বিতীয়জন হচ্ছে কি, যে সে তার পেশাব থেকে বাঁচতো না। তাহলে এক নম্বর হচ্ছে একজন ব্যক্তি যে কি করতো, পরনিন্দা করতো, গীবত করতো, সবসময় পরনিন্দা করতো, গীবত করতো, মানুষের ইজ্জত খেত। কেন? মানুষের মনে, আপনার মুখ দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন ভালো কিছু করার জন্য। হাদিসের মধ্যে বলা হয়েছে লা ইয়াজালু লিসানাকা রাতবান বিযিকরিল্লাহ, তোমার মুখমণ্ডলটা যেন ভিজে থাকে আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণে। অথচ আমার মুখমণ্ডলটা ভিজে থাকে কিসের স্মরণে? মানুষের চুগলখড়ি করতে, মানুষের গীবত করতে, মানুষের দুর্নাম করতে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুন্দর করে মুখমণ্ডলকে সৃষ্টি করেছেন ভালো কিছু বলার জন্য, আল্লাহ তাআলা শরণার্থ করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতকে ভক্ষণ করার জন্য। অথচ এই মুখ দিয়ে মানুষের গীবত করি, পরনিন্দা করি, কুৎসা করি। যেমন আমাদের এভাবে সাবধান হওয়া উচিত। কিরকম ভাবে এর ক্ষতি আমাদের ক্ষতি করে দেখেন, যে হাদিসের মধ্যে বলা হচ্ছে যে কিয়ামতের দিনে মানুষ আসবে, তার সওয়াবের অভাব নেই, অনেক সওয়াব, ওয়াকাদ কাযাফা হাদা ওয়া সাতামা হাদা, এরকম করতে করতে আল্লাহ রাসূল অনেকগুলো কথা বলেছেন সেখানে, যে সেদিন আসবে তার আমলনামা নিয়ে
এমন আমলনামা দেখা যাবে পাহাড়ের মতো তার আমলনামা, কিন্তু সে দুনিয়াতে কি হচ্ছে, একে গালি দিয়েছে, ওর পরনিন্দা করেছে, ওকে নিন্দা করেছে, ওর দুর্নাম করেছে, এই করেছে সেই করেছে। এগুলো হলো কি হকুল ইবাদ, মানুষের অধিকার, মানুষের অধিকার। এই মানুষের কাছ থেকে যদি আপনি মাপ না নিতে পারেন, তাহলে এই অধিকার কিন্তু আপনার সেই দিন কিয়ামতের দিনে আপনার আমল থেকে পরিশোধ করা হবে। দেখা যাচ্ছে এরকম বড় তার নেকির পাহাড়, পাহাড় যখন সেখানে হিসাবের সময় আসছে, তখন দেখা যাচ্ছে যে তার মানুষ এসে বলছে, আল্লাহ রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন, সে আমাকে এই গালি দিয়েছিল, সে আমার এই ইজ্জত খেয়েছিল, সে আমার এই করেছিল, সে আমার এই করেছিল। এখন তাকে বলা হবে তার আমলনামা থেকে তাকে দিয়ে দেওয়া হবে। ওই যে পাহাড় দেখা যাচ্ছে আমলনামা, সে ওখান থেকে কিছু দিয়ে দেওয়া হবে, ওখান থেকে আবার কিছু দিয়ে দেওয়া হবে, ওখান থেকে আবার কিছু দিয়ে দেওয়া হবে। এই দিতে 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 দেখা যাবে যে তার এই আমলের পাহাড় সব শেষ। এখন দেখা যাচ্ছে তার এখনো পাওনাদার এখনো লাইনে দাঁড়িয়ে আছে, তার পাওনাদার এখনো লাইনে দাঁড়িয়ে আছে, এখনো তার শেষ হয় নাই। এখন বলা হবে তাহলে কি, ওই যে ব্যক্তিকে আপনি আজকে গীবত করেছেন, ওই যে ব্যক্তিকে আপনি গালি দিয়েছেন, যে ব্যক্তির আপনি মাল সম্পদ খেয়েছেন, যে ব্যক্তিকে আপনি অন্যায় করেছেন, যে ব্যক্তির আপনি ইজ্জত শেষ করেছেন, সেই ব্যক্তিকে এখন মাল দিতে 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 দেখা যাচ্ছে যখন আপনার কিচ্ছু নেই, তখন দেখা যাবে তাহলে কি হবে, ওই ব্যক্তির গুণাগুলো আপনাকে দেওয়া হবে, ওই ব্যক্তির গুণাগুলো আপনাকে দেওয়া হবে। যখন আপনাকে দেওয়া হবে, দেখা যাবে দিতে দিতে দেখা যাবে যে আপনার এই নেকির পাহাড়টা এখন গুনায় রূপান্তরিত হয়ে গেছে। এখন পরে বলা হবে কি, এই গুনাহ সহ তাকে জাহান্নামে নিক্ষেপ করো। তাহলে কি হলো, এতদিন আমরা আমল করলাম, এতদিন আমরা সবকিছু করলাম, অথচ আমার এই ব্যাগের পিছনে রয়েছে ছিদ্র, এতদিন ধরে আমি সবকিছু করলাম, কিন্তু এই ছিদ্রটা গেল না, তাহলে কি লাভ হলো? অতএব আমার মনে হয় কি, যে আমরা দুনিয়াতে যতদিন আছি, আমরা অবশ্যই ভালো কাজ করব, এবং কোনো সময় কোনোভাবে আমাদের ইজ্জত যাক বা মানুষের ইজ্জত মারবো, এরকম আমরা কোনো সময় করবো না। আমরা আশা করছি, আচ্ছা, তো আমরা আশা করছি যে আমরা দুনিয়াতে যতদিন আমরা বেঁচে আছি, আমরা আমাদের এই জিনিসগুলো আমরা বিশেষ করে আমরা খেয়াল রাখবো, এবং কোনোভাবেই আমরা আমাদের যাতে করে আমল থেকে দিতে না হয়, এই জিনিসগুলো আমরা খেয়াল করবো। আজকের হাদিসের মধ্যে বলা হয়েছে যে ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা বিসালাস, যদি আপনি মৃত্যুবরণ করে যান, মানুষ যখন মারা যায়, মানুষ মারা গেলে তার তিনটি কাজ ছাড়া অন্য কোনো কাজ বাকি থাকে না, তিনটি কাজ ছাড়া অন্য কোনো কাজ বাকি থাকে না। ইলমিন সাদাকাতিন জারিয়া, নাম্বার 1, যে আপনার প্রবাহমান দান খায়রাত, প্রবাহমান দান খায়রাত সেটা আপনার আমলনামায় যোগ হতেই থাকবে। আও ইলমিন ইউনতাফাউ বিহি, অথবা এমন কিছু ইলম রেখে যান যে আপনি সেটা তারাতে উপকৃত হবেন। আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, অথবা সৎ সন্তান তৈরি করেন, আপনার সৎ সন্তান আপনার জন্য দোয়া করবে। অতএব আমাদের উচিত যে আমরা এই দুনিয়াতে যতদিন থাকবো ভালো কিছু করে যাব, ভালো কিছু করার চেষ্টা করব। যদি কিছু করতে নাও পারি, তাহলে এমন কিছু করব না যে পরবর্তীতে আমাদের মারা যাওয়ার পরে আমাদের খারাপ কিছু সেটা চলতে থাকবে। অতএব ভাইয়েরা আমার, আমরা আশা করছি ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে আমাদের দুনিয়া উপার্জন করা এবং আখিরাত উপার্জন করা তৌফিক দান করবেন, এবং আমরা আশা করছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন এগুলোর ব্যাপারে সাহায্য সহযোগিতা করেন, এবং আমরা যাতে করে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রিজিকে, আমাদের উন্নয়নে, আমাদের ইনকামে, আমাদের কাজে, আমাদের কর্মে যেন আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করেন, এবং আখিরাতে যাতে করে আমাদের এই সমস্ত কর্মগুলো নাজাতের জন্য ওসিলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন আশা করছি আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে এখানে যেভাবে একত্রিত হওয়ার জন্য তৌফিক দান করেছেন, ইনশাআল্লাহ জান্নাতুল ফেরদাউসে যেন আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে একত্রিত হওয়ার জন্য তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেই সুযোগ দান করেন। যেহেতু আমি বলেছি যে একটা পুরস্কার দেব, তো তাহলে এই আমি আলোচনার পরে বলেছিলাম যে 5টি পরামর্শ, 5টি উপদেশ কে গুনাই দিতে পারবেন, দেখেন তো কে পারে, আপনি একটু করেন, বেশি না, আমার কাছে দেখি কয়জন হাত উঠছে আগে দেখি। পুরস্কার তো একটাই, 4 5 4 5। আপনি দিবেন না আপনি চয়েস করেন, সমস্যা নেই। না আপনি চয়েস করেন, আমি দেখছি। হ্যাঁ দেখি, আমি তো মাশাআল্লাহ চিনি এদেরকে, এইজন্য আচ্ছা করাই ভালো। আচ্ছা তাই দেখছি, আপনি বলেন দেখি, বসে 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 বসে। আমার ভুল তাআক্কুল করা 1 নাম্বার। দ্বিতীয় ছিল সময় অল্প, হালাল রিজিক ভক্ষণ করা। তৃতীয় হলো আচ্ছা আরেকজন হাত তুলেছিলেন, জি মুরব্বী আল্লাহর প্রতি তাওয়াক্কুল, বসেন। সৎসঙ্গ, সালাত, হালাল উপার্জন, মানুষের সম্মান। আচ্ছা আরেকজন যদি একটু আর ক্লিয়ার হতে বলে, আর যাকে হাত তুলেছিলেন যেন বসে বসে বসে। তাওয়াক্কুল করা,
আল্লাহর উপর তাওয়াক্কুল করা। 2 নম্বর হচ্ছে সৎসঙ্গ অর্জন করা। 3 নম্বর হচ্ছে হালাল রিজিক উপার্জন করা। 4 নম্বর হচ্ছে সালাত কায়েম করা। 5 নম্বর হচ্ছে মানুষের সম্মান রক্ষা করা। রক্ষা করা। আর মাশাআল্লাহ হয়েছে, কিন্তু আর একটু বাকি আছে, এই জন্য বারবার ঘোরাচ্ছি আর কি। হ্যাঁ, আরেকজনকে এখানে হাত তুলছিল এখানে। হ্যাঁ, আপনি তো শুনে ফেলেছেন, কিন্তু বাকি আছে একটা, এই জন্য। হ্যাঁ, বলেন দেখি। আচ্ছা হোক, অসুবিধা না, বলেন দেখি। প্রথম হচ্ছে তাওয়াক্কুল অর্জন করতে হবে, দ্বিতীয়ত সৎসঙ্গ অর্জন করতে হবে, তৃতীয়ত হইছে হালাল রিজিক উপার্জন করতে হবে, 4 নম্বর হইছে সালাত কায়েমের গুরুত্ব দিতে হইব, 5 নম্বর হইছে মানুষের হক, মানুষের ইজ্জত রক্ষা করা। ইজ্জত রক্ষা করতে তো এখনো কিন্তু সবার মধ্যে থেকে একটা জিনিস কিন্তু এখনো আসে নাই। আর কেউ আছেন মানে না, আচ্ছা ওই দিক থেকে একটু শুনে আচ্ছা আল্লাহর সাথে শিরক না করা, বেদাত না করা, আল্লাহর উপর তাওয়াক্কুল করা, হালাল রিজিক ভক্ষণ করা, সৎসঙ্গ করা, সালাতের প্রতি ত্যাগ করা। ওই সবাই মাশাআল্লাহ অনেক চেষ্টা করেছেন। হ্যাঁ, কিন্তু প্রথম অংশ যেটা ছিল সেটা মনে হয় প্রথমে কেউ খেয়াল করেননি মনে হয়। প্রথমটা ছিল হলো কি তাকওয়া অর্জন করা। তাওয়াক্কুল তো পরে আসছে, ঠিক আছে, কিন্তু আসলে হলো কি তাকওয়া অর্জন করা। হ্যাঁ, তাকওয়াটা কিন্তু কেউ বলেননি। তো তাহলে আচ্ছা আরেকটা বলে এই 5 জনের মধ্যে। আচ্ছা যেহেতু এই সবাই মাশাআল্লাহ বলেছেন, কিন্তু একটা পয়েন্টটা মানে সবার আসে নাই, এই জন্য শাইখ বললেন যে উনি একটা প্রশ্ন দেবেন, এটাতে যে পারবে তাকে দিবেন। আচ্ছা ভালো মানে বন্ধু, যে ভালো বন্ধু, ভালো সঙ্গী, সৎসঙ্গী, এই ব্যাপারে হাদিসটা শাইখ যে বলছেন, হাদিসটা কে বলতে পারবেন এই কজনের মধ্যে? হাদিসটা বলতে পারবেন না? আচ্ছা বলেন। আতরে সুঘ্রাণ প্রাপ্ত ব্যক্তির মতো, যেমন আতর আল্লাহর কাছে গেলে আমরা ঘ্রাণ পাই, একটু আতর লাগাই দেয়। আর অসৎ ব্যক্তির কাছে গেলে আমরা আতরের মতোই অসৎ কিছু আমাদের। আপনি কি আগেরগুলো বলছেন? আগেরগুলো বলি। আগেরগুলো বলেন এখন। আগেরগুলোর সাথে এটা যোগ করা নাকি? তাকওয়া অর্জন করা, জি, সৎসঙ্গ। ও মাশাআল্লাহ, মাশাআল্লাহ, এটা তো ভালো কাজ। সমস্যা নেই। এই নোট করাটা আমি বলি একটা জিনিস, যে আল ইলমু সাইদুন ওয়াল কিতাবাতু কাইদুন। হ্যাঁ, তো এলেম হচ্ছে কি একটা ইয়ার মতো, শিকারীর মতো। জ্ঞান অর্জন করাটা হচ্ছে একটা শিকারীর মতো। তার মধ্যে বুদ্ধিমান শিকারী হচ্ছে সে যে ব্যক্তি সেটাকে বাইধা রাখে। তো বাইধা রাখে কি দিয়ে গেলাম, শিক্ষাকে কি দিয়ে বাইধা রাখবেন, লিখতে হবে। তো এই জন্য দার্সের মধ্যে বা আলোচনার মধ্যে, যেমন শাইখ বলেন বা আমরা বলি, আলহামদুলিল্লাহ যেটুকু আলোচনা করতে চেষ্টা করি, আমরা হাদিস কোরআন দিয়ে আলোচনা করার চেষ্টা করি। আমরা কোনো সময় কেসা কাহিনী এটা খুব কম বলি, বা বললেও সেগুলো ইনশাল্লাহ জ্ঞান গর্ব কেসা কাহিনী বলি, কিন্তু কোনো সময় ওই সমস্ত কেসা কাহিনী আমরা বলি না যেগুলো কোনো ভিত্তি নেই। ঠিক আছে? তো এই জন্য উচিত যে যারা এরকম ভালো শিক্ষা অর্জন করার মন মানসিকতা আছে, নোট নিয়ে আসবেন, খাতা নিয়ে আসবেন এবং কাগজ নিয়ে আসবেন। কমপক্ষে এই জিনিসগুলোকে আপনারা আলোচনা করবেন। পরে যদি আপনারা নেটে সার্চ দেন, দেখবেন যে মাশাআল্লাহ সেগুলো পেয়ে যাবেন। তো মাশাআল্লাহ আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি লিখেছেন। আচ্ছা বলেন দেখি। তাকওয়া অর্জন করা, সৎসঙ্গ অর্জন করা, হালাল রিজিক ভক্ষণ করা, নামাজ আদায় করা, মানুষের ইজ্জত করা। একটা ছুটে গেছে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। বারাকাল্লাহ ফিক। জি, সবাই যেহেতু সবাই সমর্থন দিয়েছে, মাশাআল্লাহ দিয়ে দেন। ঠিক আছে, মুসাফা করেন তাড়াতাড়ি। দেন স্যার। আমি কিন্তু আমার পকেট থেকে, হ্যাঁ, আমি মনে করলাম যে একটু দিতে পারবে। আগে ওরকম পুরস্কার নিয়ে আসি নাই। তো জাযাকুমুল্লাহ খায়ের, জাযাকুমুল্লাহ খায়ের। এখন কথা হচ্ছে যে পুরস্কার কত পাইলাম সেটা হলো বেশি না, কিন্তু কথা হলো যে একটা পুরস্কার পাওয়া, একজনের কাছ থেকে একটা পাওয়া, প্রধানমন্ত্রীর কাছ থেকে পাওয়া, প্রেসিডেন্টের কাছ থেকে পাওয়া, এই দুনিয়াবী ক্ষেত্রে, আমি আখিরাতের ক্ষেত্রে বলছি না। আখিরাতের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন তিনি যেটা দিবেন সেটার সাথে তুলনা করতে হয় না। তো এরকম পাওয়া কিন্তু একটা যদি কলমও দেয় সেটাও কিন্তু অনেক মূল্য। তো আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই সামর্থ্য দিয়েছেন, এবং যারা চেষ্টা করেছেন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও সেভাবে সুন্দর করে শুনেছেন এবং জেনেছেন, যার কারণে তারাও প্রচেষ্টা করেছেন। আমরা আশা করি যে আল্লাহ রাব্বুল আলামিন সকলকে যেন এরকম তৌফিক দান করেন। সুবহানাল্লাহ। জাযাকাল্লাহ খাইরা। অন্যান্য